আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি। দিন অর্থ কি তা বুঝতে হবে। আমরা দিনের একটা অর্থ বুঝি ধর্ম। কি বুঝি? এই অর্থটা কি সঠিক অর্থ হয় না। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে দিন বলেছেন। এক, ঈমানকে আল্লাহ তাআলা দিন বলেছেন। ঈমানকে, আমার সাথে কথা বলেন, ঈমানকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে না, ইসলামকে বিশ্বাস করবে না, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক ঈমানকে দিন বলেছেন। কোনটাকে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইতাআতকে, আনুগত্যকে দিন বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সমস্ত জাতিগুলোকে এই কথারই আদেশ দেওয়া হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহ, আর দ্বীনকে আল্লাহর জন্য খালেস করবে। এখানে ইতাআতকে, আনুগত্যকে আল্লাহ তাআলা দিন বলেছেন। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা জাযা, পুরস্কারকে দিন বলেছেন। পুরস্কারকে কি বলেছেন? যেমন আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা, পুরস্কার দিবস, বিচার দিনের দিনে মালিক। ঠিক কিনা? পুরস্কারকে আল্লাহ দিন বলেছেন। এই একই অর্থে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে আমরা অর্থ করি, আমাদের দেশে ফতোয়া দেওয়া হয় যে কোরআন শরীফে ধর্মনিরপেক্ষতা আছে। কোরআন কারীমের অপব্যাখ্যা করা হয় যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী না আল কোরআন? এতটুকু জ্ঞান যার নাই, কোরআন শরীফে কোনটা এসেছে, হাদিসে কোনটা এসেছে, সে যদি ফতোয়া দেয় তো উচিত তো বাংলাদেশের আলেমদের ফাঁসি দিয়ে মরে যাওয়া। ঠিক কিনা? এখানে কি আল্লাহ বলছেন ধর্ম যার যার নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি কাফেরদেরকে বলুন তোমাদের কর্মের পুরস্কার তোমরা পাবা, তোমাদের কর্মের ফল তোমরা পাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটার পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। এখানে দিন অর্থ কি ধর্ম না পুরস্কার? এখানে দিন অর্থ কি ধর্ম না জাযা, কর্মের ফল, কর্মের। এজন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কর্মফলকেও দিন বলা হয়। কি বলা হয়? গুনার কাজ, খারাপ কাজের জন্য শাস্তি, নেক কাজের জন্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের এক বুদ্ধিজীবী এই বিষয়ে আমার সাথে, অনেকগুলো বিষয়ে আমার সাথে বসেছিল এবং তার শোচনীয় পরাজয় ঘটেছিল। শোনা যায় এই ডিবেটের পর আর কোনো টিভি চ্যানেলে তাকে দেখা যায় না। এই লোকটাকে আমি যুক্তি, এগুলো বলার দরকার নেই, এই লোকটাকে আমি যুক্তি প্রমাণ দিয়ে বুঝিয়েছিলাম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসের সুযোগ ইসলামে না। আবার একটি বছর যেতে না যেতেই আরেকজন মিনিস্টার, এটা ফুল মিনিস্টার না প্যারা মিনিস্টার, সে বলল কি যে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা রাখা যাবে না। আমি আমার সর্বশক্তি দিয়ে ঘোষণা দিয়েছিলাম, তার পরের দিন বাংলাদেশের আকাশে
যতদিন চাঁদ ও সূর্যের উদয় ঘটবে, এই দেশে পদ্মা মেঘনা যমুনায় যতদিন পানির প্রবাহ চলবে, ততদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবেই থাকবে। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এটা যারা মানতে চায় না, বাংলাদেশ ছেড়ে যাদের গোলামি করো পশ্চিমাদের কাছে চলে যাও। বাংলার আকাশের নিচে তোমাদের জায়গা না, বাংলার মাটিতে তোমাদের দাফন করা হবে না। এই দেশে থাকতে হলে রাষ্ট্র ধর্ম ইসলামকে মেনে নিতেই হবে। এটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আইন হয়ে গেছে বাংলাদেশে। অবশ্য ওই লোক দেশ ছেড়ে পালিয়েছে। আমি তার ছবি দেখলাম, মাথা চুল নাই, সাফা চট, স্টেডিয়ামের মতো সাফ। ভাবলাম লোকটার মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। নতুবা ইসলামের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আর নিজের দলের কনসেপ্টের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? তার আপার স্তরে কিচ্ছু না, মাথায় কিছু নাই। তাহলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে অর্থ কি ধর্ম যার যার না কর্মের ফল? কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাখ্যাগুলো করেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল ইলমু কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীন অর্থ জীবন বিধান। আমরা কয়টা অর্থ পেলাম? চারটা। কয়টা অর্থ পেলাম? তাহলে আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন, ঠিক কিনা? ইতাআতকে দ্বীন বলেছেন, কর্মফলকে দ্বীন বলেছেন, জীবন বিধানকেও দ্বীন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফের কোন অর্থ কোথায় কি হবে এটা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? যেমন দরাবা ইয়াদরিবু, দরবান মানে হচ্ছে মারা, অর্থ কি? কিন্তু আল্লাহ তাআলা এই একটা শব্দ বিভিন্ন অর্থে নিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আরেকটি দল আছে যারা জমিনে রিজিকের জন্য চলাফেরা করে। এখানে দরাবা ইয়াদরিবু মারা অর্থে আসে নাই, হাঁটা অর্থে এসেছে। কি অর্থে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফাদরিব বিআসাকাল হাজার, তুমি লাঠি দিয়া পাথরে মারো। ওখানে দারবুন থেকে অর্থে এসেছে মারা। অর্থ কি এসেছে? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস। আর এসব হচ্ছে এক্সাম্পল, এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য উপস্থাপন করে থাকি। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা নাদরিবু বলেছেন। একটি ধাতু, একটি শব্দ দারবুন থেকে, দরাবা ইয়াজরিবু, দারবুন থেকে এক জায়গায় আল্লাহ অর্থ নিলেন হাঁটা, আরেক জায়গায় অর্থ নিলেন মারা, আরেক জায়গায় অর্থ নিলেন উদাহরণ দেওয়া। এখন কেন বললাম কথাটা? আমার দেশে কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার আছে, কিছু আমলা কামলা সচিব আছে, দেশেও আছে বিদেশেও আছে। সারা জীবন করলো চুরি চামারি, দুর্নীতি, বদমাশি, লাম্পট্য আর ধাপ্পাবাজি। দাড়ি কয়খান পাকছে, কোরআন শরীফের তরজমা নিয়ে পড়ে ফতোয়া দেওয়া শুরু করছে। এই অধিকার কি তার আছে? আছে? জায়েজ হবে? কারণ কোরআন শরীফে আল্লাহ কোন অর্থে কোন শব্দ নিয়েছেন তা বুঝতে তাকে হাদিস পড়তে হবে। হাদিস বোঝার জন্য তাকে উসুলে ফিকহ পড়তে হবে। উসুলে ফিকহ পড়ার জন্য তাকে নাহও, সরফ, আদব পড়তে হবে।
তার মানে মাদ্রাসায় পড়া ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো সুযোগ, বুঝবেন ফতুয়া দিতে পারবেন না। ফতুয়া দিতে যদি আপনি কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে ফতুয়া দিতে যান, কি অবস্থা হবে? কেউ যদি মেডিকেল সায়েন্সের পড়াশোনা না করে ডাক্তারি বইগুলো পড়াশোনা করে রুগী দেখা শুরু করে, প্রতিদিন গড়ে কয়টা রুগী মরবে? কথা বলেন রুগী একটাও তো বাঁচার কথা না, বাঁচবে? এইরকম এক গ্রাম দেশে পল্লী ডাক্তার বসেছে, দাঁতের ডাক্তার, ডেন্টালিস্ট, বটগাছের নিচে। ডাক্তার সাহেবের চেম্বার বটগাছের নিচে। রুগী গেছে একজন, যে বলল, স্যার আমার একটা দাঁত ফেলে দিতে হবে ব্যথা করে, কত লাগবে? বলে বেশি না, 10 টাকা। ডাক্তার সাহেবের টেবিল আছে, 3টা পায়া 1টা বাঁশ। তার কাছে তো আর মেডিকেল সায়েন্সের ইনস্ট্রুমেন্ট নাই। লোহার কামারের দোকানে সারাশি একটা দিয়া রুগীর দাঁত একটা খুলছে। রুগী বের করছে 10 টাকা। কয় টাকা? ডাক্তার বলল 10 টাকায় হবে না, লাগবে 40 টাকা। কেন? বলে তোমার দাঁতের 10 টাকা, তোমার চিৎকারে আমার 3 রুগী তো ভাগছে, মোট 40 টাকা। রুগী ভাবতে লাগলো, আসলাম পচা দাঁত দিয়া, এত তুলতে কষ্ট হলে কোনো, হাঁ করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালো দাঁত ফেলে দিচ্ছে। মিয়া সাহেব মাদ্রাসায় পড়াশোনা না করে টক শোতে বসে ইসলাম নিয়ে ফতুয়াবাজি দিয়া জনগণের ঈমান নষ্ট করার সুযোগ দেওয়া। নিজে বুঝবেন তাতেই চলবে, কাউকে বুঝ দিতে যাবেন না। ঠিক কিনা বলে? আমরা দ্বীনের অর্থগুলো বুঝলাম, কথা বলে না। এখন আসেন, দ্বীন কাকে বলে? জীবন বিধান হিসেবে দ্বীন কাকে বলে তার ব্যাখ্যাটি আমি আপনাদেরকে দিচ্ছি। 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দ্বীন। কয়টি জিনিস? জোরে বলেন, আরো জোরে। আমরা দ্বীন ইসলামকে ভালো করে না বুঝার কারণে বাংলাদেশে আমাদের সফলতা আসতেছে না। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দ্বীন ইসলাম। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দ্বীন ইসলাম। এ ব্যাপারে হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমও আছে। একদিন সাহাবায়ে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে তাশরিফ নিয়ে আসলেন। এমন সময় রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন। ব্যক্তিটা কোনো মানুষ না, তিনি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল মানুষের সুরতে আসলেন। সুবহানাল্লাহ। কোন riwayate এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহনশাহের সালাত, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্মান চিন্তা করে দেখেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগায় দিল। সুবহানাল্লাহ বলবেন। আর জিবরিল তার 2 হাত আল্লাহ রাসূলের 2 ঝানু রান মোবারকের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর দিকে নত করে দিলেন। এই হাদিস বুখারীতে আসছে, মুসলিমে আছে, রাওয়ায়াতটা মুসলিমের। সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন, জিবরিল আসলেন রাসূলুল্লাহকে প্রশ্ন করে দ্বীন শিখাতে। সাহাবীদের দ্বীন শিখাবার আগে জিবরিল শিক্ষা দিলেন রাসূলুল্লাহর আদব। আল্লাহ হাবিবের আদব যার মধ্যে নাই, দ্বীনের নেয়ামত সে কোনোদিন পেতে পারে না। এই জন্য জিবরিল প্রথম কি শিখালেন? আদব, তাজিমে রাসূল, সুবহানাল্লাহ, আজমতে রাসূল, রাসূলুল্লাহর আজমত শিক্ষা দেবার জন্য। প্রিয় ভাই বন্ধুগণ, হযরত জিবরিল আগে শিক্ষা দিলেন কি? দ্বীন শিখালেন না রাসূলুল্লাহর তাজিম শিখালেন?
সুবহানাল্লাহ বলবেন না? তারপরে জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বাস। ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে হাসরে সাক্ষাৎ, পরকালে সাক্ষাৎ সেটা বিশ্বাস করবে, এবং পুনরুত্থান দিবস, হাসর ময়দানে আল্লাহ সবাইকে উঠাবেন, হিসাব নেবেন, তা বিশ্বাস করবে। এটা ঈমান। তাৎক্ষণিক প্রশ্ন করলেন জিবরিল, মাল ইসলাম, তাহলে ইসলাম কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি ওয়া তুকিমাস সালাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদান। ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে, ফরজ যাকাত দিবে, রমজানের রোজা রাখবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় ঈমান আর ইসলাম এক না ভিন্ন? কথা বুঝতেছেন না কেন? যদি এক হতো তা জিবরিল তো দুইবার প্রশ্ন করতেন না, করতেন? ভালো করে বুঝেন, আমার দিকে তাকান, এই দিক তাকান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ ইমামদের মতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ। ঈমান আর ইসলাম একই জিনিস। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহর মাসলাক। পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক বিরাট অংশ, আমাদের হানাফিদের অনেকে বলেছেন, আমার দিকে তাকাবেন, কথা শুনবেন, মনোযোগ দেন। ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে রয়েছে আম ও খাসের সম্পর্ক। অর্থাৎ ঈমানের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ঈমান থাকতে হবে, ঠিক কি না? ঈমান হচ্ছে মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা ইমাম আযম আবু হানিফার সংজ্ঞা। যে রাসূলুল্লাহর রিসালাতকে মানলো সে 30 পারা কোরআনকে মানলো, যে 30 পারা কোরআনকে মানলো, ঈমানের 72টি শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবেন। ঈমানের পর প্রশ্ন কি ছিল? ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন। 3 নম্বর প্রশ্ন জিবরিল করলেন, মাল ইহসান, ইহসান কি? প্রথমে ঈমান, তারপরে কি ইসলাম, তারপরে কি ইহসান। আল্লাহর হাবিব জবাব দিলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো, দেখতে পাচ্ছ। যদি এই রকম যোগ্যতা তোমার না হয়, মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখেন। কয়টা জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। আরো কিছু প্রশ্ন জিবরিল করলেন কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের আলামতের ব্যাপারে। ওইটা আমার প্রসঙ্গ না। জিবরিল চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, জিবরিল চলে যাবার পর, রুদ্দুহু, যে লোকটা প্রশ্ন করে উত্তর নিল চলে গেছে, তারে ডেকে আনো। হাদিস সাক্ষী ফালাম ইয়ারাও শাইআ, তারা কাউকে দেখতে পেলেন না। আল্লাহর হাবিব জবাব দিলেন, হাদা জিবরিল জাআ ইউআল্লিমুন নাসা দীনাহুম। যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সাধারণ কোনো মানুষ ছিল না, এই ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল। আমাকে প্রশ্ন করে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য এসেছেন।
ইমাম বুখারী হাদিসের ব্যাখ্যায় বলেন আল্লাহ রাসূল ঈমান, ইসলাম, ইহসান এই তিনটাকে দ্বীন বলেছেন। এই তিনটার নাম কি? দ্বীন। ইমাম বুখারী বলেন ক্বালা আবু আব্দুল্লাহ জাআলা যালিকা কুল্লাহু মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটাকে কি বলেছেন? দ্বীন বলেছেন। বুখারীর কাছে ঈমান মানে দ্বীন, দ্বীন মানে ঈমান, ঈমান মানে ইসলাম। আমাদের হানাফি মুহাদ্দিসগণ বলেন ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসানা ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনাদের জন্য। দ্বীনের ব্যাখ্যা বুঝতেছেন? কথা বলে না, বুঝতেছেন? এখন আসেন আমাদের প্রচারের পদ্ধতিকেও হবে দ্বীন প্রচারের, ভালো করে বুঝেন। আজকে বাংলাদেশে দ্বীন প্রচারের অসংখ্য কেন্দ্র আছে, আছে না? লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। সারা বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। তারপরও আল্লাহর কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে আল্লাহ দ্বীন প্রচারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি গ্রহণ করতে আমরা পারছি না। প্রথমে আমাদেরকে দ্বীন বুঝতে হবে। শুধু ঈমান দ্বীন নয়, শুধু ইসলাম দ্বীন নয়, শুধু ইহসান দ্বীন নয়, তিনটা মিলে কি? জোরে বলেন, তিনটা মিলে কি? এখন আসেন দাওয়াতের পদ্ধতি কি হবে? দ্বীনের দাওয়াত যে দিবেন না, কথা বলে না। ঈমানের ক্ষেত্রে মুসলমান হবে, পন্থা হবে কঠোর পন্থা। ইসলামের ক্ষেত্রে হবে মধ্যপন্থা। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে হবে শিথিল পন্থা। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবীরা বলে ইসলামের চরম পন্থা নাই। ইসলামের সব জায়গায় চরম পন্থা নাই, এই কথা বলা যাবে না। ঈমানের বিপক্ষে শিরক আর কুফরকে নির্মূল করার জন্য চরম পন্থাই হাতে নিতে হবে। শরিয়ত আহকামে শারঈয়্যা, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে মধ্যপন্থা। বেদিনের কাছে দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে নরম পন্থা। কয়টা পন্থা? দ্বীন ইসলাম কয়টা জিনিস আমি বুঝাতে পারছি, খেয়াল করতেছেন? ঈমানের ক্ষেত্রে কি হবে? দ্বীনের তিনটা অংশ, ঈমান, তারপরে কি? আলহামদুলিল্লাহ, আমি এখন 100% স্যাটিসফাইড আমার আলোচনা বুঝতেছেন। ইসলামের ক্ষেত্রে আল্লাহ পাক দিয়েছেন মধ্যপন্থা। ইসলাম হচ্ছে শরীয়তে ইসলাম, বিধানের ক্ষেত্রে, শরীয়তের আহকামের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? মধ্যপন্থা। আমি একটা উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিম আরবের ছাপ, যতটুকু আমার মনে পড়ছে 1111 নম্বর হাদিস। রমজান মাস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে আসলেন, এসে বলেন হুজুর আমি তো শেষ। আল্লাহ হাবিব বলেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে দিনের বেলা স্ত্রীর কাছে গিয়েছি। নাউজুবিল্লাহ বলছেন কেন? উনি ওনার বৈধ স্ত্রীর কাছে গেছে, এখানে নাউজুবিল্লাহ পড়ান। আমরা আমাদের নজরিয়াটা ঠিক করলাম। আমার দেশে লম্পট ব্যবসায়ী শিল্পপতিরা হংকং ব্যাংককে যে বদমাশি করে তাতে দোষ নাই। বুড়া মানুষ বউ পড়ে গেছে, বিয়ে করছে, তাতে দোষ হয়। তিনি গেলেন তার বৈধ স্ত্রীর কাছে, ঠিক কিনা? গেলেন বৈধ স্ত্রীর কাছে, রোজা আছে না গেছে? দিনের বেলা রোজা রেখে বিবির কাছে গেলে রোজা থাকবে? আবার বুঝেন, মাসালা বলতে লজ্জা রাখতে নাই। বিবির কাছে গেলে রোজা ভাঙবে না। যাওয়ার অর্থ তো বুঝেন, একান্ত মুহূর্তে মিলিত হওয়া, ওইটা। আর নতুবা আপনারা তো রমজান মাসে বিবি দেখলে পালাবেন। রমজান মাসে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, আপনি রোজা রেখে স্ত্রীকে আলিঙ্গন করতে পারবেন, চুম্বন করতে পারবেন, যদি বীর্যপাত না হয়। তবে আপনারা বাঙালিরা করবেন না, লডর বডর মানুষ, ডাল ভাত খান, আপনাদের কন্ট্রোলিং পাওয়ার কম, সেজন্য একটু দূরেই থাকবেন, পাশাপাশি বসবেন, তাতে সমস্যা নেই।
ঠিক সাহাবী দিনের বেলা গেলেন, তার রোজাটা ভেঙে গেল। আচ্ছা বলেন তো, রোজা রেখে রোজা যদি ভঙ্গ করে ইচ্ছায় কাফারা কি? জোরে বলেন। 60, 60 না 60। আল্লাহর হাবিব বললেন, সাহাবী চিন্তার কোনো কারণ নাই, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবী বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নাই। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি একটি রোজার জন্য কাফারা হিসেবে 2 মাস রোজা রাখতে পারবে কিনা? সাহাবী বললেন, তাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তুতইমা 60 মিসকিনা, তাহলে তুমি কি তোমার রোজার কাফারা হিসেবে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে নাকি? সাহাবী বললেন, সেই সাধ্য আমার নাই। এই যে ইসলামে বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দিন, এটার ব্যাখ্যাও তো বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে। আমরা পরিপূর্ণ দ্বীনের সমাজ না থাকার কারণে আমাদের অনৈক্য বাড়তেছে, দ্বন্দ্ব কি হচ্ছে? বাড়তেছে, ঠিক কিনা বলেন? দিন যদি বুঝতাম এত দ্বন্দ্ব থাকতো না, মিলেমিশেই থাকতাম, আর আমাদের স্বপ্ন পূরণ করতে পারতাম। সেটা হচ্ছে আহকামে শারঈয়াকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে। সাহাবী বললেন, হুজুর 60 জন মিসকিন খাওয়াবার পয়সা? হাদিস সাক্ষী এমন সময় আল্লাহর হাবিবের কদমে মদিনা মুনাওয়ারার বাগান থেকে তাজা খেজুর আসলো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী এই খেজুরগুলো নিয়ে যাও, তোমার চেয়ে গরিব মানুষগুলোকে দান করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারায় আপনার সাহাবীদের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। হাদিস সাক্ষী এই কথা শুনে আল্লাহর হাবিব বেহেশতের হাসি হাসলেন। সাহাবী বলেন, হাত্তা বাদাত আনিয়াবুহু, আল্লাহ রাসূল যখন বেহেশতের হাসি হাসলেন, সাহাবীরা বলেন, আমরা রাসূলুল্লাহর নূরময় দাঁতের জ্যোতি দেখতে পেলাম। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, খেজুরগুলো নিয়ে যাও, তুমি আর তোমার পরিবার পরিজন মিলেমিশে খাও। সুবহানাল্লাহ। কাফারার পানিশমেন্ট যার, কাফারা যার, তিনি নিয়ে গেলেন। দ্বীনের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, ঠিক কিনা বলেন? এবার আসেন শিথিল পন্থা। 3 নাম্বার হলো ইহসান। 3 নাম্বার কি? ইহসান। ইহসান হলো দয়া, মায়া। এটা 2টা অর্থ, এটা ব্যাপক ব্যাখ্যা আজকে তো পড়াই যাবে না। একটা হচ্ছে ইহসান ফিল মুআমালা, আর একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। হাদিসে জিবরিলে যে ইহসানের কথা বলা হয়েছে, এটা ইহসান ফিল ইবাদা। রাসূলুল্লাহ বলেছেন, ইহসান হচ্ছে, জিবরিলকে বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না পারো তো বুঝবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা হলো ইবাদতের ইখলাস। এই ইহসান ব্যাপক অর্থে আসে, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার সাথে সম্পৃক্ত প্রতিটা বিষয় ইহসানের অন্তর্ভুক্ত। আমাদের দেশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ কিয়াম নিয়ে অনেক বাড়াবাড়ি হয়। কিছু মৌলবী সাহেবের আর কাজই নাই, শুধুই ফতুয়াবাজি, মিলাদ কিয়াম নাই, ঈদ মিলাদুন নবী মাহফিল নাই। আসলে এদের দোষ না, এরা পড়াশোনা করে নাই বলে এসব কথা বলে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদ কিয়াম, এগুলোর সম্পর্ক ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। অতএব আপনি পুরা দিন যখন বুঝবেন, তখন আপনার মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। এবার আসুন, আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। এখন যে কথাগুলো বলছি, যে এই দিনকে আল্লাহ তাআলা, দিন ইসলামকে অনেকগুলো বিশেষণে বিশেষিত করেছেন। কি করেছেন? অনেকগুলো বিশেষণে বিশেষিত করেছেন। এই একটি কথা বলে দিন কেন পরিপূর্ণ হয়ে গেল ১৫০০ বছর আগে, সেই কথাটা বলি। আমার নির্ধারিত সময় চেষ্টা করব আমার আলোচনা শেষ করতে। আল্লাহ পাক এই দিন ইসলামের অনেকগুলো বিশেষণ উল্লেখ করেছেন। এই দিনকে আল্লাহ তাআলা বলেছেন,
উরওয়াতুল উফকা, শক্ত হাতল। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, সে ব্যক্তি একটি শক্ত হাতলকে ধরল। সেই শক্ত হাতলের নাম দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যত ধর্মকর্ম, তন্ত্র মন্ত্র, মতবাদ সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত, আর ইসলামকে বলেছেন নূর। বলেন সুবহানাল্লাহ। শুধু নূর বলেন নাই, ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভায় দিবে, এটা কোনোদিন সম্ভব নয়। এখানে আল্লাহ দ্বীন ইসলামকে নূরুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে কি বলেছেন? দ্বীনুল্লাহ বলেছেন। এটা আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে আল্লাহ দ্বীনকে দ্বীনুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি বলেন তো? আল্লাহর দ্বীন। জোরে বলেন। অন্য ধর্মগুলোর দিকে তাকান। খ্রিস্টান ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের জন্য, ঠিক কিনা? ইহুদি ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির। হিন্দু ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দু। আল্লাহ কি ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলছেন? মুসলমানের দ্বীন বলছেন? বলেছেন দ্বীনুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটাই তো যৌক্তিক কথা, ঠিক কিনা বলেন? সেজন্য একমাত্র ইসলাম প্রচারের, দ্বীন প্রচার, ধর্ম প্রচারের অধিকার রাখে মুসলমান। অন্য কোন ধর্মের লোক ধর্ম প্রচারের অধিকার রাখে না। কারণ খ্রিস্টান ধর্মের নাম বলতেছে ধর্মটা খ্রিস্টানের জন্য, ইহুদি ধর্মের নাম বলছে ধর্মটা ইহুদির জন্য, হিন্দু ধর্মের নাম বলছে ধর্মটা হিন্দুর জন্য। আর ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। এর মানে আল্লাহর সকল বান্দার জন্য ইসলাম এসেছে, ঠিক না? দ্বীনকে আল্লাহ কেন পরিপূর্ণ করলেন ১৫০০ বছর আগে? এই প্রশ্ন। আল-ইয়াওমা আকমালতু লাকুম, পড়েন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, দুইটা জিনিস, একটা ইকমাল আর একটা ইতমাম। ইকমাল হচ্ছে পরিপূর্ণ করা, অপূর্ণ রেখেও কাজটা পরিপূর্ণ করা যায়। আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেছেন পরিপূর্ণ করেছি, পরিসমাপ্ত করেছি। পরিপূর্ণ করেছি, পরিসমাপ্ত করেছি। আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করলেন ১৫০০ বছর আগে, কারণ পূর্বে নবীর পরে নবী আসতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবী রাসূল আসার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আগে নবীর পরে নবী আসতো, নবীর পরে ৩টা কারণে। কয়টা কারণ? প্রথম কারণ, পূর্বের নবীরা হতেন আঞ্চলিক নবী। কি নবী? কথা বুঝতেছেন? পূর্বের নবীরা কি ছিলেন? এক অঞ্চলে নবী আসতো, আরেক অঞ্চলের জন্য আল্লাহ আরেক নবী পাঠাতেন, ঠিক কিনা?
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এনেছেন ১৫০০ বছর আগে, তা কি শুধু আরববাসীর জন্য না সবার জন্য? সেই জন্য এই দ্বীনের নাম দ্বীনুল্লাহ। দ্বিতীয় কারণ, পূর্বে নবীর পরে নবী আসলো। দ্বিতীয় কারণ, ইমাম রাজি তার তাফসিরে লিখেছেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মাইয়াতি বাদা। এক নবী দ্বীনের কাজ করে কিছু বাকি রেখে যেতেন, আরেক নবী এসে বাকিটা ধরতেন। এই জন্য নবীর পরে আল্লাহ রাসূল কি কিছু বাকি রেখে গেছেন? জোরে বলেন, কিছু বাকি রেখে যান নাই। আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, পরিসমাপ্ত করলাম, কিছুই বাকি রাখলাম না। কথা বুঝতেছেন? পূর্বে নবীর পরে নবী আসার কারণ হতো যে নবীরা যে গ্রন্থ আল্লাহর কাছ থেকে আনতেন সেটা হেফাজতের দায়িত্ব উম্মতের কাছে থাকতো। উম্মত যেমন এখন খাদ্যে ভেজাল করে, পূর্বের নবীর উম্মতরা আসমানি কিতাবে ভেজাল করত। কিন্তু আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছেন না নিজের হাতে রাখছেন? ইন্না পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য স্পষ্ট কথা, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجبر في دينتي। আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং শেষ নবী। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেজন্য আজকে আমরা দ্বীনের পূর্ণাঙ্গ রূপরেখা সংক্ষেপে হলেও তো শুনলাম, নাকি? কথা বলে না। সঠিক যা বললাম সব আল্লাহর রহমত, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমারই দুর্বলতা। তবে চেষ্টা করেছি আপনাদেরকে কথাগুলো খুব সংক্ষেপে বোঝানোর জন্য, দ্বীন পরিপূর্ণ সে কথা বোঝাবার জন্য।